মৃত্যু, ভয় আর হাসপাতালের চাপের মধ্যে এক স্বামী লড়ছে। তার পরিবার বাঁচাতে রিয়ান যা করছে, আপনি কি করতে পারতেন? পুরো ভিডিওটি দেখতে লাইক করুন, আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা উপভোগ করুন। সকালটা নীরবভাবে এসেছিল। রিয়ান 28 বছর বয়সী একজন দরিদ্র শ্রমিক তার ছোট্ট ঘরের ধুলোমাখা মেঝেতে বসে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন। বাইরে গ্রামের কুয়াশা ভোরের আলোকে ম্লান করে দিয়েছে, আর ভেতরে তার হৃদয়ে যেন অজানা ভয় আর অদম্য আশা দিয়ে ধুক ধুক করছে। মিনা 26 বছর বয়সী তার স্ত্রী রিয়ানের পাশে বসে আছেন। তার হাতে একটি ছোট নোটবুক, যেখানে প্রতিটি খরচ, প্রতিটি ঋণ লেখা, যা তারা ছোট ছোট দোকানদারদের কাছ থেকে সংগ্রহ করেছেন। রিয়ানের চোখে অশ্রু ঝরে। হঠাৎ তার চোখে পড়ে মিনার স্নিগ্ধ মুখ, যা সামান্য ক্লান্ত কিন্তু আলোয় ভরা। রিয়ান, মিনা ফিসফিস করে বললেন, শিশুটি ঠিক আছে তো? তার চোখে ভয় আর আশার মিশ্রণ। রিয়ান দ্রুত তার হাত ধরল। হ্যাঁ মিনা, আমি সব কিছু ঠিক রাখব, আমাদের সন্তান বাঁচবে। তাদের জীবন কঠিন। রিয়ানের হাতে নেই বড় চাকরি, নেই সঞ্চয়। প্রতিদিন তিনি জমে থাকা ঋণ মেটাতে কাজ করেন, ভোর থেকে রাত অবধি। কিন্তু এই কঠিন সময়েও সে জানে তার জীবনের সব কষ্টের একমাত্র কারণ তার পরিবার। মিনা হালকা হাঁপাচ্ছে। গর্ভধারণের কারণে তার শরীর দুর্বল, প্রতিটি কাজই হয়ে উঠছে কষ্টকর। রিয়ান ভেতর থেকে কাঁপছে, কিন্তু সে জানে এখন আর সময় নেই ভয় পেতে। তাকে শক্ত থাকতে হবে, যেন মিনা আর তার শিশু জীবিত থাকে। রিয়ান বাইরে যায় স্থানীয় দোকানদারদের কাছে ঋণ আদায় করতে। সে হাতে হাত রেখে কষ্ট জোগাড় করে। তার পকেটে কয়েকটি নোট, যা হাসপাতালের খরচ সামলাতে যথেষ্ট নয়। প্রতিটি মুহূর্তে তার মনে বাজছে, আমার মিনা, আমার সন্তান, তোমাদের বাঁচাতে হবে। ঘরে ফিরে রিয়ান মিনার পাশে বসে তার হাত ধরে আছেন। চোখে অশ্রু, মুখে ভয়, কিন্তু হৃদয়ে দৃঢ় আশার আলো। মিনা চোখ মেলেন, অল্প শব্দে ফিসফিস করে বলেন, রিয়ান, তুমি আমার পাশে আছো তো? রিয়ান শুধু মাথা নাড়লেন। ভেতরে এক অদম্য আশা জ্বলে উঠল। এই মুহূর্তে সে বুঝে গেল, যদি সে শক্ত থাকে, যদি সে আশা হারায় না, তাহলে তারা বেঁচে থাকবে। নিচে বাইরে গ্রামের মানুষদের জীবন চলছে। কেউ জানে না এই ছোট্ট ঘরে কত বড় লড়াই চলছে। রাত এলে রিয়ান আবারও ঘুমায় না, হাতের নোটগুলো ধরে রাখে। ভাবছে কেন জীবন এমন কঠিন, অথচ এই কঠিন সময়েও সে জানে তার ভালোবাসা, তার দায়িত্ব, তার প্রত্যেকটি নিঃশ্বাসই তাদের জীবনকে বাঁচাতে পারে। রিয়ান হঠাৎ করে দেখতে পেল মিনা কাঁপছে, চোখে অদ্ভুত ভয়। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। রিয়ানের বুকটা ঝড়ের মতো ধকধক করল। সে অবিলম্বে তাকে গাড়িতে তুলে নিয়ে গ্রাম থেকে শহরের হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালো। হাসপাতাল প্রবেশেই তার চোখ পড়ল এক সাদা কক্ষের দিকে, আইসিইউ। প্রবেশের সঙ্গে সঙ্গে নার্স ও ডাক্তারদের দ্রুত পদক্ষেপ। রিয়ান কেবল পাশে দাঁড়িয়ে হাত ধরে বলল, মিনা, আমি এখানে আছি, তুমি বাঁচবে। ডাক্তাররা তাকে কাগজপত্র চাইল, বিলের আগাম টাকা চাইল। রিয়ানের হাতে কয়েকটি নোট, যা মাত্রই আইসিইউর বিলের জন্য যথেষ্ট। তার হৃদয় চিৎকার করতে চাইছিল, কিন্তু মুখে কিচ্ছু বলল না। তিনি জানতেন এখন শুধু শান্ত থাকা ও আশা রাখা জরুরি। আইসিইউর বাতাস ঠান্ডা, নিস্তব্ধ। মেশিনের বিপ বিপ শব্দ যেন জীবনের লড়াইকে চিহ্নিত করছে। মিনার শরীর নড়ছে, চোখে ভয়। রিয়ান হাত ধরে বসে থাকলেন, চোখে অশ্রু, ভয়কে ঠেকাতে চেষ্টায়। প্রতি নিঃশ্বাস, প্রতি মুহূর্ত আমি এখানে আছি, সে ফিসফিস করে বলল। মিনা চোখে অল্প আলো দেখতে পেল, ছোট্ট হাসির মতো চিহ্ন। এটাই রিয়ানের জন্য সবচেয়ে বড় স্বস্তি। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। রিয়ান পাশে বসে থাকলেন, নার্সদের কাছে বারবার অনুনয় বিনয় করছেন, টাকার জোগাড় করছেন, যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছেন। প্রতিটা মিনিট যেন মৃত্যুর সাথে লড়াই। মিনা হঠাৎ জেগে উঠলেন, চোখে ভয় আর নিঃশ্বাসের অস্বাভাবিকতা। ডাক্তাররা দ্রুত ব্যবস্থা নিলেন। রিয়ান হাত ধরে বললেন, মিনা, তুমি বাঁচবে, আমাদের সন্তান বাঁচবে। রাত গভীর হলো। রিয়ান জানে, যদি আজ সে শক্ত না থাকে, যদি আশা হারায়, তাহলে সব হারিয়ে যাবে। সে পাশে বসে থাকলেন, হাত ধরে, চোখে অশ্রু ঝরে, কিন্তু ভিতরে দৃঢ় বিশ্বাস। রিয়ান আইসিইউর বাইরে বসে হাতের নোটগুলো ধরে তাকিয়ে আছেন। হাসপাতালের বিল, ওষুধের খরচ, ডাক্তারের ফি, সব মিলিয়ে তার কাছে অপ্রচুর।
প্রতিটি মিনিট যেন একটি নতুন চাপের ঢেউ আনে। হৃদয় ভাঙছে, কিন্তু সে জানে যদি এখন তিনি হাল ছেড়ে দেন তার স্ত্রী এবং শিশু উভয়ের জীবন বিপন্ন হবে। সে দৌড়ে যায় গ্রামের দিকে। দোকানদাররা তাকে জানায়, রিয়ান, এই মুহূর্তে আমরা সাহায্য করতে পারি না। রিয়ান কেবল মাথা নাড়ে, ভিতরে অসহায়তা ভেঙে যাচ্ছে। কিন্তু সে ফিরে আসে হাসপাতাল, চেষ্টা করে আশা জোগাতেন। আইসিইউতে ফিরে এসে রিয়ান মিনার পাশে বসে হাত ধরে বলেন, আমি সব চেষ্টা করছি, তুমি আর আমাদের সন্তান বাঁচবে। মিনা চোখ বন্ধ করে শ্বাস নেয়, কিন্তু নিঃশ্বাস যেন আরও কষ্টের। রিয়ানের চোখে অশ্রু ঝরে, তার অন্তরে ভয়, কিন্তু মুখে দৃঢ়তা। ডাক্তাররা বারবার বলেন, বিল দ্রুত পরিশোধ করতে হবে, না হলে আমরা রাখব না। রিয়ানের চোখে আতঙ্ক, কিন্তু সে জানে এখন শুধু শান্ত থাকতে হবে। সে ফিসফিস করে বলল, আমি টাকা জোগাড় করব, আমরা বেঁচে যাব। রিয়ান এক এক করে গ্রামের পরিচিতদের কাছে যায়, কয়েকটা নোট নিয়ে আসে, অন্য কয়েকটি ঋণ আদায় করে। প্রতিটি টাকাই যেন তার জীবনের ক্ষুদ্র লড়াই। প্রতিটি মিনিটে তার হৃদয়ে কেঁপে ওঠে, কেন জীবন এত কঠিন, কেন ভালোবাসা ও দায়িত্বের সাথে এত টানাপড়ন। আইসিইউতে ফিরে এসে রিয়ান পাশে বসে মিনার হাত ধরে আছেন। তার চোখে অশ্রু ঝরে, মুখে ভয়, কিন্তু ভিতরে দৃঢ় আশা। তিনি জানেন যদি এখনও শক্ত থাকেন সব ঠিক হয়ে যাবে। রাত গভীর হলে মিনা হঠাৎ কাঁপতে শুরু করে। রিয়ান দ্রুত ডাক্তার ও নার্সদের দিকে তাকায়। চিকিৎসকরা ছুটে আসে। রিয়ান হাত ধরে ফিসফিস করে বলল, আমরা একসাথে আছি, তুমি বাঁচবে, আমাদের সন্তান বাঁচবে। নীরবতা, ভয় আর এক অদম্য আশা সবই আইসিইউর চারপাশে ভাসছে। রিয়ান জানে জীবন সত্যিই কঠিন, কিন্তু ভালোবাসা ও দায়িত্বই শক্তি যোগায়। রাত গভীর, আইসিইউর বাতাস ঠান্ডা, নিস্তব্ধ। মেশিনের বিপ বিপ শব্দ যেন এক দীর্ঘ নিঃশ্বাসের মতো ঘরে ভেসে চলেছে। রিয়ান পাশে বসে মিনার হাত ধরে আছেন। তার চোখে অশ্রু ঝরে, কিন্তু মুখে দৃঢ়তা। মিনা নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছেন, তার চোখে ভয়, শরীর কেঁপে ওঠে। রিয়ান অবিরাম ফিসফিস করে বলছেন, আমি এখানে আছি মিনা, আমাদের সন্তান বাঁচবে, তুমি বাঁচবে। নিয়মিত ডাক্তাররা রিয়ানকে পরিস্থিতি বোঝাচ্ছেন, আপনি শক্ত থাকবেন, প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। কিন্তু রিয়ান জানে এই পরিস্থিতিতে শুধু ধৈর্যই যথেষ্ট নয়, তাকে অর্থ, সমর্থন এবং অনন্ত ভালোবাসা দিতে হবে। রাতের অন্ধকারে রিয়ান বাইরে দৌড়ে যায় ঋণ সংগ্রহ করতে। প্রতিটি দোকানদার, পরিচিত মানুষকে সে অনুনয় করে, কিছু টাকার জন্য, কিছু সাহায্যের জন্য। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর সঙ্গে লড়াই। প্রতিটি নোট, প্রতিটি টাকা যেন তার জীবনের এক ক্ষুদ্র বিজয়। আইসিইউতে ফিরে এসে রিয়ান মিনার হাত ধরে বসে আছেন। তার চোখে অশ্রু ঝরে, কিন্তু ভিতরে অদম্য শক্তি। তিনি ফিস ফিস করে বললেন, আমরা একসাথে, সব ঠিক হবে। মিনা হঠাৎ কাঁপতে শুরু করেন। রিয়ান ডাক্তারদের ডেকে আনে। ডাক্তাররা দ্রুত ব্যবস্থা নেন। রিয়ান হাত ধরে ফিসফিস করে বলেন, আমরা একসাথে আছি, তুমি বাঁচবে, আমাদের সন্তানও বাঁচবে। নিশ্চিন্ত রাত কেটে যায়। আইসিইউতে আলো কম, কিন্তু রিয়ান জানে তার ভালোবাসা ও সাহস মিনা ও শিশুর জীবন বাঁচা। তুমি বাঁচবে, আমাদের সন্তান বাঁচবে, আমি এখানে আছি। মিনা চোখ মেলে তার দিকে তাকালেন। চোখে ভয়, শরীরে কাঁপন, কিন্তু হৃদয়ে অদম্য বিশ্বাস। শিশুর প্রথম কান্না আইসিইউর নিস্তব্ধতা ভেঙে দিল। রিয়ানের চোখে অশ্রু ঝরে। সে কেবল হাত দিয়ে শিশুর মাথা ছুঁয়ে বলল, আমাদের সন্তান, আমরা একসাথে, তুমি নিরাপদ। মিনা ক্লান্ত ও দুর্বল, অল্প হাসি ফোটালেন। চোখে অশ্রু ঝরে, কিন্তু মুখে স্বস্তির আভা। রিয়ান জানে এই মুহূর্তে তার সমস্ত কষ্ট, সমস্ত সংগ্রাম অর্থবহ হয়েছে। রাতভর আইসিইউর নিঃশ্বাস, হাসপাতালের চাপ, টাকা সংগ্রহের লড়াই, সব কিছু এখন একটি ছোট্ট শিশুর কান্নায় পরিণত হয়েছে আনন্দে। তিনি হাত ধরে বললেন, আমরা বেঁচে আছি মিনা, সব কিছু ঠিক হয়েছে। মিনা হালকা কাঁপছেন, কিন্তু স্বামী ও শিশুর দিকে তাকিয়ে চোখে এক অনবদ্য শান্তি। আইসিইউর বাতাসে ভেসে আসে নতুন জীবনের শক্তি। রিয়ান বুঝতে পারেন জীবন সত্যিই কঠিন,
কিন্তু ভালোবাসা ও আশা সব কিছুকে জয় করতে পারে। তার অশ্রু আর আনন্দ, দুঃখ আর শক্তি একসাথে মিলিত হয়ে একটি শক্তিশালী আবেগের ধারা তৈরি করেছে। রাত শেষে রিয়ান মিনার পাশে বসে শিশু কোলে নিয়ে জানেন যে সংগ্রাম, যে অসংখ্য কষ্ট তিনি ভোগ করেছেন, সব কিছু অর্থবহ। একটি নতুন জীবন এসেছে যা তার ভালোবাসা, আশা এবং অদম্য সাহসের ফল। সকাল হলো, আইসিইউর সাদা বাতাসে আলোর প্রথম রেখা পড়ছে। ছোট্ট শিশুটি মায়ের কোলে শান্ত নিঃশ্বাস নিচ্ছে। মিনা ক্লান্ত কিন্তু নিরাপদ, চোখে অশ্রু ঝরে, আর রিয়ানের দিকে তাকিয়ে মৃদু হাসি। রিয়ান পাশের চেয়ারে বসে আছেন, হাত ধরে মিনার হাত শক্তভাবে ধরে রাখছেন। তার চোখে অশ্রু, মুখে হাসি, ভিতরে গভীর প্রশান্তি। শেষ কয়েকদিনের ভয়, দুঃখ আর অর্থের তাগাদা সব কিছু যেন হারিয়ে গেছে। শুধু একটাই জিনিস বাকি, ভালোবাসা, পরিবার এবং নতুন জীবনের আশা। আমরা একসাথে, রিয়ান ফিসফিস করে বলেন, সব ঠিক হয়েছে, আমাদের সন্তান নিরাপদ। মিনা অল্প হাসি ফোটালেন, চোখে অশ্রু ঝরে। তিনি জানেন এই লড়াই তাদের শক্তিশালী করেছে, তাদের হৃদয় আরও একে অপরের দিকে বাধা দিয়েছে। হাসপাতাল থেকে ধীরে ধীরে ছাড়া হলো। রিয়ান এবং মিনা তাদের ছোট্ট ঘরে ফিরে এলেন, যেখানে ধুলোমাখা মেঝে, ছোট্ট চেয়ার আর পুরনো দেয়াল সব কিছু আবার তাদের জীবনের অংশ হয়ে উঠল। কিন্তু এইবার তাদের সাথে এসছে নতুন শক্তি, নতুন আশা এবং নতুন জীবন। রিয়ান জানেন আগামী দিনে আবার কঠিন সময় আসবে, কিন্তু এখন তার হৃদয় দৃঢ় বিশ্বাস, যদি ভালোবাসা থাকে, যদি পাশে থাকা শক্তি থাকে, তবে কোনো কষ্টই অনতিক্রমে নয়। মিনা শিশুটিকে কোলে নিয়ে ফিসফিস করে বলেন, আমরা বেঁচে আছি, আমরা একসাথে। রিয়ান শিশুর দিকে তাকিয়ে বলেন, আমাদের ছোট্ট বিজয়ী, তুমি আমাদের জীবনের আলো। নিশ্চিন্ত সকাল, পরিবার, অশ্রু আর হাসি সব কিছু মিলিয়ে একটি নিখুঁত আবেগঘন মুহূর্ত। রিয়ান বুঝলেন জীবন কঠিন হলেও ভালোবাসা, আশা এবং একে অপরের পাশে থাকা সব কিছুকে সম্ভব করে তোলে। শেষ কথা, জীবন সবসময় সহজ নয়, কিন্তু যদি হৃদয়ে ভালোবাসা থাকে, যদি পাশে থাকা শক্তি থাকে, তবে কোনো বাধাই শাশ্বত নয়। রিয়ান, মিনা এবং তাদের সন্তান প্রমাণ করল ভালোবাসা আর আশা সব কিছুকে জয় করতে পারে। আপনি কি রিয়ানের পাশে থাকতেন নাকি মিনার পাশে? কমেন্টে লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও আবেগঘন গল্পের জন্য সাবস্ক্রাইব করুন।